আজকে মহাজন বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। মায়েরা এই পদে বলছে যে ভগবানের শ্রী গৌরাঙ্গের দুটি পদ, তা পদ মানে কি? কি গো মায়েরা? পদ মানে পা। তার সকলের আমাদের পা হচ্ছে মা দুটি পা। যারা কীর্তন করতে এসেছে তাদেরও দুটো পা, যারা কীর্তন করাচ্ছেন বলে তাদেরও দুটো পা, আর যারা কীর্তন শুনতে এসেছেন বলে তাদেরও দুটো পা। তাহলে ভগবান গৌর সুন্দরের সঙ্গে আমাদের এই দুটো পায়ের পার্থক্যটা কি না? বলছেন বাবা যে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, অর্থাৎ গৌরাঙ্গ সুন্দরীর একটা পা হচ্ছে ধন আর একটা পা হচ্ছে সম্পদ। এবার মায়েরা বাবার আপনারা সকলে বলবেন যে ধন কাকে বলে আর সম্পদ কাকে বলে? এবার সম্পদ মানে হচ্ছে বাবা সম্পত্তি। ধরুন আপনার একটা পুকুর আছে, একটা ধানের ক্ষেত আছে, একটা আম গাছ আছে, একটা শাল গাছ আছে, একটা বড় বাগান আছে, এইগুলো হচ্ছে সম্পত্তি। তা এগুলো কি আপনি আলমারির মধ্যে ঢুকে রাখতে পারবেন? কি গো মায়েরা, পারবো কি? পারবো না। কিন্তু আপনার যদি 10 ভরি গয়না থাকে কি করবেন? বাইরে ফেলে রাখবেন? ফেলে রাখবেন। ঠিক সেই রকম ভগবান গৌর সুন্দর হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু। বাম দিকটা রাধা আর ডান দিকটা কৃষ্ণ, তাহলে রাধা কৃষ্ণ। আর গৌরাঙ্গ সুন্দরের গায়ের রংটা কি মা? না বলছি সোনার মতো। আর রাধারানীর গায়ের রং বলছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তপ্ত মানে গরম, কাঞ্চন মানে সোনা, তাহলে গলানো সোনা। শেখরার দোকানে গেলে দেখতে পাবেন মায়েরা, সোনাটা যখন গলানো হয় তখন দেখবেন আমরা যে গয়নাগুলো পরি না মা, ওই গয়নার থেকে, ওই সোনার থেকে গলানো সোনা আরো 10 গুণ বেশি চকচক করে। ওই গলানো সোনার মতো গায়ের রংটা হচ্ছে আমার রাধারানীর আর গৌরাঙ্গ সুন্দর। হরি বল, জয় রাধে রাধে। সেই গৌরাঙ্গ সুন্দর আর রাধা কৃষ্ণ মিলিত তনু। বাম দিকটা রাধা, ডান দিকটা কৃষ্ণ। তা যেটা সম্পত্তি বাবা, সেটা আপনি আলমারির বাইরে রাখবেন, অর্থাৎ বাইরে সম্পত্তি, ভেতরে ধন। তাহলে রাধারানী হচ্ছে মায়েরা সম্পত্তি, আর যেটা ভেতরে রেখেছেন সেটা হচ্ছে ভেতরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ হচ্ছে ধন আর বাইরে রাধারানী হচ্ছে সম্পত্তি। তো সেই গৌরাঙ্গ সুন্দরকে যিনি জানতে পেরেছেন তিনি কিন্তু মায়েরা ভক্তি আস্বাদন করতে পারবেন। আসুন মহাজন কি বলছে, যদি গোরা নাই আসিত কি মতি হইত, কেমনে ধরিতাম রে, কি মতি হইত, কেমনে ধরিতাম রে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে। বলো কে জানাত, কে জানাত, কে জানাত, কে জানাত, গোরা নাই আসিলে কে জানাত, গোরা নাই আসিলে কে জানাত, গোপন গোপনে রইত গোরা না আসিলে কে
গৌর সুন্দর না এলে আমরা কোনটা রাধা কুণ্ড আর কোনটা শ্যাম কুণ্ড কিন্তু আমরা জানতে পারতাম না। রাধারানী এসেছেন বলে হরি বল, গৌর সুন্দর এসেছেন বলে আপনি বৃন্দাবনে গিয়েও জিজ্ঞাসা করতে পারেন, সেখানে ব্রজ মায়েরাও বলবে যে নবদ্বীপ থেকে গৌরাঙ্গ সুন্দর এসেছেন বলে আজকে কিন্তু আমরা এই নবদ্বীপটাকে, এই বৃন্দাবনটাকে আমরা কিন্তু আজকে জানতে পেরেছি। সেই রানী ভগবতী রসসার। তাহলে মাইরা এইবার প্রশ্ন হচ্ছে যে বৃন্দাবনকে মধুর বৃন্দাবন বলা হয় কেন? আপনি কিন্তু বাবা হাজার হাজার টাকা খরচ করলে বৃন্দাবনে যেতে পারবেন, কিন্তু বৃন্দাবনে গিয়েও বাবা শান্তি নেই, চারিদিকে যন্ত্রণা, চিৎকার, চেঁচামেচি। এর মূল কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে আমরা যে উদ্দেশ্যটা নিয়ে বৃন্দাবনে যাই, সেই উদ্দেশ্যটাকে কিন্তু বাবা আমরা ঠিক করতে পারি না। আমরা ভাবি যে ওখানে গিয়ে একটু ভালো কিছু খাবো, ভালো কিছু দেখবো, একটু বেড়াবো, একটু ভালো দেখবো। আর যারা পিকনিকের মনোভাব নিয়ে যায় মা, বৃন্দাবনে কংসও ছিল, বৃন্দাবনে তেমন কৃষ্ণও ছিল, বৃন্দাবনে যেমন রাধারানীও ছিলেন বাবা, তেমন রাধারানীও যেমন ছিলেন তেমন পুতনাও এসেছিলেন। তাই আমাদেরকে বলছি, সোজা ভাষায় বলছে যে পজিটিভ দিক আর নেগেটিভ দিক, অর্থাৎ খারাপ আর ভালো সব জায়গায় আছে। এমন কোনো জায়গা নেই যে সেখানে শুধু খারাপ মানুষ, আবার এমন কোনো জায়গা নেই যে সেখানে শুধু ভালো মানুষ। কোথাও ভালো কম আছে, কোথাও আবার খারাপ আছে। তাই বলছি যে আমাদেরকে সেই ভক্তিকে আস্বাদন করতে হবে বাবা, সে জানে ভগবতী রসসার। এবার দেখুন মায়েরা একটা সুন্দর হরিনামের একটা কথা বলছেন, সুন্দর একটা কথা। ধরুন যার পিত্ত রোগ আছে, এবার তাকে যদি আপনি বাতাসা খেতে দেন তার তেতো লাগবে, আপনি যদি মিশ্রি খেতে দেন তেতো লাগবে, আপনি যা কিছুই খাওয়ান না কেন তার তেতো লাগবে। তার তেতো লাগছে কেন? না তার ভেতরে রোগটা আছে। এবার সেই রোগী যদি ডাক্তারের কাছে গিয়ে বলে যে ডাক্তার বাবু, আপনি যে ওষুধগুলো, যে বাতাসা, যে মিশ্রিটা দিয়েছেন না, সেগুলো প্রচন্ড তেতো। ডাক্তার বাবু কি বলবে? মায়েরা, বাতাসা কি তিতো? কি গো মায়েরা, বাতাসা তিতো? বলে তেতো লাগছে কারণ তার ভেতরে ওই পিত্ত রোগটা রয়েছে। বলে ওই পিত্ত রোগটা যখন চলে যাবে তখন তিনি বুঝবেন যে বাতাসা তিতো নয়। ঠিক সেই রকম ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে। এর কারণটাই হচ্ছে যে তিনি ভগবানকে চেনেন না। ভগবানকে চেনেন না বলেই কিন্তু ভগবান সম্পর্কে এই উল্টো পাল্টা কথা বলছে, উল্টো পাল্টা কথা বলছেন বাবা, ভগবানকে চেনেন না বলে। তো সেই গৌরাঙ্গ সুন্দরকে তাকে জানতে পারলে আজকে আমরা এই ভক্তির রাস্তায় আসতে পারবো। তা আসুন আজকে মহাজন কি বলছে? গৌরাঙ্গ মধুর লীলা যারে করলে প্রবেশিলা, যারে করলে প্রবেশিলা, গৌরাঙ্গ মধুর যারে করনে
গৌরসুন্দরের লীলা যার করণে প্রবেশ করবে হৃদয় নির্মলা ভেলা তার হৃদয় কোমল হয়ে আর হৃদয় কোমল হয়ে যাবে, হৃদয় কোমল হয়ে যাবে। যে জন গৌর হরি নাম লবে হৃদয় কোমল হয়ে যাবে, হৃদয় কোমল হয়ে যাবে। যে জন গৌর হরি নাম লবে আগর প্রাণ গৌর বলে হৃদয় নির্মল ভেলা হৃদয় হৃদয় নির্মল ভেলা হরি বল হরে কৃষ্ণ।